রাজনীতি কখনো কেবল ভোটের লড়াই নয়, কখনো কখনো তা শুরু হয় ছোটবেলায় পারিবারিক ছায়াসঙ্গী হিসেবে বাবা মায়ের হাতে হাত রেখে রাজনৈতিক ও কূটনৈতিক পরিমণ্ডলে চলতে চলতে। বাংলাদেশে এই চিত্র এখন স্পষ্ট। জাইমা রহমান তার উল্লেখযোগ্য উদাহরণ। জাইমা রহমান সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে। ব্যারিস্টারি শেষে যুক্তরাজ্যে আইন পেশায় যুক্ত এই তরুণী তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান দম্পতির একমাত্র কন্যা। ১৭ বছর পর বাবার সাথে দেশে ফিরে শেষ সময় হাসপাতালে দাদির শয্যা পাশে কাটালেন জাইমা। তারেক রহমানের প্রতিটি সংকটময় মুহূর্তে তিনি ছিলেন ছায়াসঙ্গী, হোক তা কফিনের সামনে বা বিদেশি অতিথিদের সঙ্গে বৈঠকে। বিএনপির রাজনৈতিক মহলে বিষয়টি যেন নতুন অধ্যায়ের সূচনা করেছে। জাইমা রহমানের চলাফেরায় স্পষ্ট হয়ে ওঠে তিনি তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবেই রাজনীতির হাতে খড়ি নিচ্ছেন। বিএনপি সংশ্লিষ্টরা বলছেন, একসময় তারেককেও একইভাবে খালেদা জিয়া রাজনৈতিক ও কূটনৈতিক অনুষ্ঠানে ছায়াসঙ্গী হিসেবে নিয়ে গেছেন। এবার জাইমা রহমানও সেই পথচলায় সবার দৃষ্টি আকর্ষণ করছেন। দাদির প্রতি প্রেম ও শ্রদ্ধার নিদর্শনও প্রকাশ করেছেন জাইমা রহমান। খালেদা জিয়ার দাফনের দিন তিনি একটি মুহূর্তের ছবি শেয়ার করেন, যেখানে চায়ের টেবিলে দাদি নাতনিকে ঘরোয়া আলাপে মগ্ন দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদায় বেলায় কবিতার বিষাদমাখা পংক্তি ব্যবহার করেন। সামাজিক মাধ্যমে এই পোস্ট মুহূর্তেই আবেগঘন ও হাহাকারপূর্ণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। রাজনৈতিক কর্মকাণ্ডেও জাইমা রহমান ছিলেন সক্রিয়। দেশে ফেরার আগে ২৩শে নভেম্বর দলের একটি সভায় ভার্চুয়ালি অংশ নেন। প্রবাসী নেতাকর্মী ও ইউরোপ ভিত্তিক প্রতিনিধি দলের সঙ্গে ভোটাধিকার বিষয়ে আলোচনা করেন। একই বছরের শুরুতে ওয়াশিংটনের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে উপস্থিতি দেখিয়েছেন, যা আন্তর্জাতিক অঙ্গনেও বিশেষ বার্তা বহন করেছে। ফেসবুকে তিনি লিখেছেন, লন্ডনের দিনগুলো আমাকে বাস্তববাদী করেছে, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি দিয়েছে। আইন পেশায় কাজ করতে গিয়ে শিখেছি মানুষের সমস্যার যৌক্তিক ও আইনগত সমাধান খোঁজা। রাজনীতি বিশ্লেষকরা বলছেন, জাইমা রহমানকে তার দাদি খালেদা জিয়ার রাজনৈতিক প্রজ্ঞার প্রতিচ্ছবি মনে হয়। দেশে তরুণ নেতৃত্বের জোয়ার চলছে, তারেক রহমানও তরুণদের রাজনীতিতে প্রাধান্য দিচ্ছেন। জাইমা রহমান যদি রাজনীতিতে আসেন, দাদির রাজনৈতিক গুণাবলীর ধারক হবেন বলেও প্রত্যাশা বিশ্লেষকদের। জাইমার শিক্ষা ও পেশাগত জীবনও তাকে রাজনৈতিকভাবে শক্তিশালী করে তুলেছে। ২৯ বছর বয়সে তিনি যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক হয়েছেন এবং ২০১৯ সালে লন্ডনের লিঙ্কস ইন থেকে বারেট ল ডিগ্রি অর্জন করে বর্তমানে যুক্তরাজ্যে ব্যারিস্টার হিসেবে কাজ করছেন। বিএনপির ইতিহাসেও দেখা যায় নতুন প্রজন্মের নেতৃত্বের ছায়াসঙ্গী হওয়ার ধারাবাহিকতা। ৯০-এর দশকে খালেদা জিয়া নিজে তারেক রহমানকে রাজনৈতিক ময়দানে হাতে খড়ি দেন। টেকনাফ থেকে তেতুলিয়া চষে বেড়ানো, রাষ্ট্রীয় সফর, আন্তর্জাতিক কূটনৈতিক অনুষ্ঠানের সঙ্গে থাকা সবই তারেককে প্রস্তুত করে তুলেছিল। এবার জাইমার সেই পথেই এগোচ্ছেন, বাবার ছায়াসঙ্গী হয়ে দাদির বার্তা বহন করে। ৩১শে ডিসেম্বর গুলশানের বাসভবনে খালেদা জিয়ার মরদেহ আনার সময় দেখা যায় বিমর্ষ বাবার কাঁধে হাত রাখছেন জাইমা, যেন আরেক মা সান্ত্বনা দিচ্ছেন। অন্যদিকে তিনি নেতাদের সঙ্গে কথাও বলছেন। এভাবেই ইতিহাস ও পারিবারিক উত্তরাধিকার এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে, যেখানে জাইমা রহমান ধীরে ধীরে নিজের রাজনৈতিক পরিচয় খুঁজে নিচ্ছেন। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।